গ্রিনল্যান্ডকে কেন গ্রিনল্যান্ড সবুজ দেশ বলা হয় যখন এর ৮০% হিমবাহ দিয়ে তৈরি এবং প্রায় সম্পূর্ণ বরফে ঢাকা? এবং কেন আইসল্যান্ড বরফের দেশ যা তার সবুজ প্রান্তর এবং উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত তাকে আইসল্যান্ড বলা হয়? মনে হচ্ছে এই নামগুলো গুলিয়ে ফেলা হয়েছে। আসলে এটা ছিল নবম শতাব্দীর ভাইকিংদের একটা চালাকি। নরওয়ের ভাইকিংরাই প্রথম আইসল্যান্ডের উপকূলে পৌঁছেছিল। তখন ছিল শীতকাল এবং তারা বরফ আর তুষার ছাড়া কিছুই দেখতে না পাওয়ায় স্বাভাবিকভাবেই এর নাম দেয় আইসল্যান্ড, বরফের দেশ। অভিযাত্রীদের জন্য এটা সাধারণ ছিল যে তারা প্রথমে যা দেখত তার উপর ভিত্তি করে নতুন জায়গার নাম রাখা। উদাহরণস্বরূপ ফ্লোরিডার নামটি স্প্যানিশ অভিযাত্রীদের কাছ থেকে এসেছে, যার অর্থ ফুলের দেশ, কেননা তারা সেখানে ফুল ফোটার মরশুমে পৌঁছেছিল। এর কিছুদিন পর যখন আইসল্যান্ডে জনবসতি গড়ে ওঠে তখন এরিক দ্য রেড নামে পরিচিত একজন ভাইকিংকে তার অপরাধের জন্য দ্বীপ থেকে নির্বাসিত করা হয়েছিল। নতুন জায়গার সন্ধানে সে পশ্চিমে গিয়ে একটা বিশাল বরফময় দ্বীপের সন্ধান পায়। সে বুঝতে পারছিল যে দ্বীপে বসতি স্থাপনকারীকে আকর্ষণ করা কঠিন হবে, তাই সে একটা চালাকি করে নাম দেয় গ্রিনল্যান্ড, সবুজ দেশ, যা আসলে যা ছিল তার ঠিক উল্টো।